নরেন্দ্র মোদী এর পরের বার আর প্রধানমন্ত্রী হবেন না। ওনার বয়সের কারণে হোক বা আরএসএস এর পলিসির কারণে হোক, হোয়াট এভার, কিন্তু ওনাকে আর প্রজেক্ট করা হবে না। প্রধানমন্ত্রীর পদ থেকে সরতে হতে পারে নরেন্দ্র মোদীকে। 2029-এর লোকসভা ভোটের আগে ইস্তফা দিতে হতে পারে নরেন্দ্র মোদীকে। এমন বড় একটি বার্তা দিলেন রাজনৈতিক বিশ্লেষক প্রবীর বিশ্বাস। কী কারণের উপর ভিত্তি করে তার এই বার্তা জেনে নেব। এটা বলতে পারি, মানুষ সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সরকারের বিপক্ষে থাকে মানুষ। তো যারা সরকারে আছে, অ্যাকাউন্টেবিলিটি তাদের, প্রশ্নের উত্তর দেওয়ার দায় তাদের। এবার তার ফলে কি হয়েছে, এটাকে আরো বেশি করে ছড়িয়েছে এই কারণে, কারণ এর মাথায় আছে আরএসএস এর একজন বড় নেতা ধর্মেন্দ্র প্রধান, এবং এটার পেছনে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র দিল্লিতে চলছে। আমি তোমার চ্যানেলে প্রথমবার বলছি, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এর পরের বার আর প্রধানমন্ত্রী হবেন না। ওনার বয়সের কারণে হোক বা আরএসএস এর পলিসির কারণে হোক, হোয়াট এভার, কিন্তু ওনাকে আর প্রজেক্ট করা হবে না। তাহলে পরবর্তী একটা প্রধানমন্ত্রীর মুখ লাগবে। এই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে আরএসএস চেয়েছিল তিনজনের নাম। একটা হচ্ছে নীতিন গডকরি, একটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, আর একটা হচ্ছে যোগী আদিত্যনাথ। তিনজনেই আরএসএস এর সবচেয়ে ঘনিষ্ঠতম নেতা বলে পরিচিত। এবার তুমি দেখো, প্রথম এলো ওই রাস্তা সড়ক দুর্নীতির কথা এলো সিএজি রিপোর্টে। অন্য কোনো ডিপার্টমেন্টে সিএজি রিপোর্ট পাবলিশ হলো না, কিন্তু শুধু নীতিন গডকরির দফতরের সিএজি রিপোর্ট পাবলিশ হলো, যে 18 কোটির রাস্তা 39 কোটি টাকায় তৈরি হয়েছে। তারপরে ইথানলের ইস্যুটা এলো। নীতিন গডকরির উপর একটার পর একটা এমন অভিঘাত আসছে যে ওনাকে যদি এখন পিএম প্রজেক্ট করা হয়, সেটা আরএসএস এর কাছে ব্যাকফায়ার করবে, যে এনার নামে এত অ্যালিগেশন আছে। নেক্সট টার্গেটকে ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলো, এবং ইস্তফা হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নপত্র ফাঁসের পুরো দায়ভারটা ওনার ঘাড়েই চলে গেল। ইস্তফা না দিলে কিন্তু পুরো দায়ভার হতো না, হলো। বাকি রইল যোগী আদিত্যনাথ। রাম মন্দিরে প্রতিদিন 1 কোটি টাকা করে প্রণামী পড়ে, 340 কোটি টাকা চুরি হয়েছে, একদিনে তো হয়নি। এই ঘটনাটা ঠিক ভোটের 3 বছর আগে প্রকাশ পাচ্ছে, লোকসভা ভোটের 3 বছর আগে প্রকাশ পাচ্ছে। তাহলে বাকি রইল কে? নরেন্দ্র মোদীর পর যিনি বাকি রইলেন, তার নিয়ন্ত্রণে সমস্ত ডাবল ইঞ্জিনের সরকারের মুখ্যমন্ত্রীরা আছেন, তার নিয়ন্ত্রণে, মোদীর নিয়ন্ত্রণে নয়, আরএসএস এর নিয়ন্ত্রণে নয়। আমি বোঝাতে পারলাম? এই রাজনৈতিক যে ইয়েটা চলছে, চক্রান্তটা চলছে, আসলে এই তিনজনকে গিলটি, এরা তিনজন দোষী, এটা প্রমাণ করতে হবে। তাহলে চতুর্থ জন অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসবে। এই প্ল্যান চলছে কিন্তু দিল্লির মধ্যে। আমি তোমার চ্যানেলে প্রথম বললাম। এবং অসংখ্য ধন্যবাদ। একটা বিশাল খবর আপনি, এটা স্কুপ, তোমরা খবর নিতে পারো। অ্যাবসলিউটলি, আমি এটা বিশাল খবর আপনি উন্মোচন করলেন আমাদের চ্যানেলে, এবং অসংখ্য ধন্যবাদ প্রবীরদা আপনাকে তার জন্য। মোদী সরকার কি গোপনে ককরোচ পার্টির 3-4টে চেনা মুখগুলোকে ব্যাকডোর দিয়ে কিনে নিতে পারবে বা পারার চেষ্টা করবে নির্বাচনের আগে? কেনা হয়ে গেছে তো। আমি ফোর্থ ম্যানের কথা বলছি তোমাকে বারবার। তো ফোর্থ ম্যান পারেন না এমন, যিনি বিধায়ক কিনতে পারেন, যিনি এমপি কিনতে পারেন, ককরোচ জনতা পার্টি 2-4টে মুখকে কিনে নিতে পারেন না? বিক্রি হয়ে গেছেন তারা। সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার পরের বক্তব্য শুনলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। মোদী সরকার এত বড় হিউমিলিয়েশনের বদলা কিভাবে নেবে বলে আপনার মনে হয়? কি কি করতে পারে, আর কার কার বিরুদ্ধে কি করতে পারে? দেখো, হাইকোর্টে, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, এ রাজ্যেও ছাড়া হয়েছে। কিন্তু কারা খাবার পাঠিয়েছে সেই ঠিকানায় লোক পৌঁছে যাচ্ছে, কে জল পৌঁছেছে সেই ঠিকানায় সরকারি এজেন্সি পৌঁছে যাচ্ছে, ভিডিওতে কাদের কাদের মুখ দেখা গেছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই 70 জনের মুখ চিহ্নিত করেছেন, 17 জন গ্রেফতার হয়েছে। এবার কি হয়, সরকারের হাতে ক্ষমতা থাকলে তার সুপ্রয়োগও হয়, অপপ্রয়োগও হয়। আমার মনে হয় এর অপপ্রয়োগ ঘটতে চলেছে খুব শিগগিরই, কারণ উত্তরপ্রদেশের নির্বাচন আর 6-7 মাস বাকি। উত্তরপ্রদেশের নির্বাচনে যোগী আদিত্যনাথ যদি জিতে যান, সেটা কিন্তু ফোর্থ ম্যানের কাছে খুব ভয়ঙ্কর সিগন্যাল যাবে, কারণ যোগী আদিত্যনাথও প্রধানমন্ত্রীত্বের দাবিদার।
আর যদি হেরে যান তাহলে ফোর্টম্যান একাই 100। এবার যোগী আদিত্যনাথ হেরে গেলে কি হবে? তখন কিন্তু এই আক্রমণ মানে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের ওপর আক্রমণটা বাড়বে। এটা কিন্তু তখন শুরু হবে, কারণ একটা সরকার তখনই দমন পীড়নের জায়গায় যায় যখন সে বুঝতে পারে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তুমি নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনা দেখো, এই সময় যখন বামেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তখনই কিন্তু তারা আক্রমণাত্মক হলো। তৃণমূলের ক্ষেত্রে দেখো একই, যখনই তারা বুঝতে পারলো যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তারাও কিন্তু এই অত্যাচার কম করেননি। আর এখন বিজেপি বুঝতে পারছে তাদেরও পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছেন অলরেডি ককরোচ জনতা পার্টি, সময়ের অপেক্ষা। এবার তারাও কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠবে, মানে যখন মানুষ আর ভালোবাসে না কাউকে তখন সেই মানুষ তাকে ভয় দেখাতে চায়, ভয় দেখিয়ে তার আনুগত্যটা নিতে চায়। এই সরকার কিন্তু এখন তাই সেই পথেই চলে যায়।